হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। আজকের এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কালকেই একটি শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে আপনাদের রাজ্য সরকার থেকে যেই ট্যাব কেনার জন্য একাদশ দ্বাদশ ছাত্রছাত্রীদের 10,000 টাকা করে দেওয়া হয়, তো সেই টাকা আর রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না, কী কারণে দেওয়া হবে না, এছাড়াও সেই টাকাটা আপনারা কবে পাবেন, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত লেটেস্ট আপডেট, লেটেস্ট নোটিফিকেশন, লেটেস্ট প্রকল্পের আপডেটগুলো এই চ্যানেলে প্রোভাইড করে রাখি। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন সেই আপডেটটি, সেই প্রতিবেদনটি দেখে নিই। সরাসরি চলে আসলাম সেই আপডেট নিয়ে। এই আপডেটটি আপনাদের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে, যে এখানে বলেছে একাদশ দ্বাদশ পড়ুয়াদের 10,000 টাকা করে দেওয়া হচ্ছে না, ট্যাব কিনতে অনুদানের সিদ্ধান্ত প্রত্যাহার নবান্নের। এখানে রাজ্য সরকার 2021 সালে তরুণের স্বপ্ন নামে একটি প্রকল্প চালু করে, তাতে সরকারি এবং সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের 10,000 টাকা করে দেওয়া চালু হয়েছিল। এরপর বলেছে শুধু দ্বাদশ শ্রেণী নয়, এবার রাজ্যে একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাব কিনতে 10,000 টাকা করে দেওয়া সিদ্ধান্ত জানিয়েছিল নবান্ন। প্রস্তুতিও ছিল, রাজ্যের সব ট্রেজারিতে টাকা পাঠানোর কাজ সেরে ফেলেছিল স্কুল শিক্ষা দপ্তর। ঠিক ছিল আগামী বৃহস্পতিবার অর্থাৎ 5 সেপ্টেম্বরে শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে, কিন্তু এবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই সব ট্রেজারিকে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে, তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে। শুধু জানানো হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত, তবে আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কিনা বা দিলে তা কবে, সে ব্যাপারে এখন পর্যন্ত কিছুই জানায়নি। রাজ্যের উদ্ভূত পরিস্থিতির মধ্যে দুর্গা ভাণ্ডার তৈরি দেওয়ার নিয়েও অনেক আলোচনা নীতি নিয়েছে নবান্ন। গত 23শে জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজোর অনুদান বৃদ্ধির ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন 10 আগে ক্লাব পুজো কমিটিগুলোর জন্য দুর্গাপুজোর অনুদানের চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতিতে ছাড়পত্র দিয়েছে নবান্ন। 45,000 টাকা কিছু বেশি ক্লাবের জন্য বরাদ্দ হয়েছে 385 কোটি 35,60,000 টাকা, কিন্তু জেলা প্রশাসনিক সূত্রে দাবি অত্যন্ত 5 সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা না ছাড়ার ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ মহলে নির্দেশ এসেছে। তারপরেও কবে ছাড়া হবে তা এখনও নিশ্চিত নয়। প্রসঙ্গত, করোনাকালে পরে 2021 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প শুরু করে। তরুণের স্বপ্ন নামে এই প্রকল্পে সরকারি এবং সরকার পোষিত স্কুলে দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের এককালীন 10,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়। ফি বছরেই এই টাকা দেওয়া হয়েছে। গত বাজেটের রাজ্যে ঘোষণা করেছিল চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রদেরও ট্যাব বা স্মার্টফোন কিনতে টাকা দেওয়া হবে। এজন্য অতিরিক্ত 900 কোটি টাকা বরাদ্দ করেছিল অর্থ দপ্তর থেকে। এরপরে গত জুলাই মাসে রাজ্য সরকারের এই প্রকল্পের টাকা যাতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেওয়া যায় তার প্রস্তুতি শুরু করে। রাজ্যের সব জেলার ট্রেজারিতে 87টি অ্যাকাউন্টে মোট 1,333 কোটি 57,90,000 টাকা খরচের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়। প্রতিটি ট্রেজারি থেকে সংশ্লিষ্ট এলাকার স্কুলের পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা বলা হয়। এর আগে রাজ্যের সব স্কুলে থেকেই একাদশ দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করতে বলে দিয়েছিল শিক্ষা দপ্তর। তবে সোমবার আচমকাই পড়ুয়াদের টাকা দেওয়ার সিদ্ধান্ত বদল আসে। হেলমেট অর্ডার বাতিল করে জানানো হয় 2024-25 অর্থবর্ষে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল হয়। এরপর দ্বাদশের সঙ্গে একাদশ শ্রেণী পড়ুয়াদেরও ট্যাব কিনতে টাকা দেওয়ার সিদ্ধান্ত নবান্ন জানানোর পরেও রাজ্য বিজেপি সরকার সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এটাকে পড়ুয়াদের ঘুষ বলে দাবি করেছিলেন। এখন টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করার সিদ্ধান্ত জানার পরে জগন্নাথ বলেন, আরজিকর কাণ্ডের পরে স্কুল পড়ুয়াদেরও আন্দোলনে, তাতে ভয় পেয়ে আন্দোলন ভাঙার জন্য ঘুষ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। আন্দোলনের আগুন নেভানো যাবে না বুঝে গিয়েই মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত বদলেছে। তরুণের স্বপ্ন আপাতত দুঃস্বপ্নে পরিণত হয়েছে। জগন্নাথের দাবি, এই টাকা দেওয়ার জন্য রাজ্য সরকারের সম্মতি বাজার থেকে 300 কোটি টাকা ঋণ নিয়েছে, তবে তৃণমূলের তরফে এর প্রতিবাদ
করা হয়নি। দলের রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, বিষয়টি আমার জানা নেই, বিস্তারিত খোঁজ না নিয়ে কিছু বলতে পারবো না। পরে বিদ্যালয় শিক্ষালয় বিভাগের উপসচিব ভূপালচন্দ্র হালদার বলেন, এই প্রকল্প বন্ধ হচ্ছে না, পিছিয়ে গিয়েছে, কিন্তু প্রশাসনিক কারণে আপাতত বরাদ্দ টাকা ফেরত নেওয়া হয়েছে। তবে কতদিনের জন্য পিছিয়ে এবং কবে টাকা দেওয়া হবে সে ব্যাপারে তিনি কিছুই বলেনি। তো আপনারা খবরের প্রতিবেদন শুনে আপনারা বুঝতে পারলেন যে আপনাদের যেই টেবের জন্য 10,000 টাকা করে দেওয়া হচ্ছিল বা হবে, তো আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, আপনাদের টাকা ঠিক সময় মতো দিয়ে দেওয়া হবে। বিশেষ ত্রুটির কারণে, বিশেষ রাজ্য সরকারের বিভিন্ন ঘটনার কারণে এখন আপাতত আপনাদের 10,000 টাকায় স্থগিত করা হলো। তো আপনাদের যখনই সেই টাকা দিয়ে দেওয়া হবে বা কোনো আপডেট আসবে টাকা দেওয়া নিয়ে, তো সমস্ত কিছু আপডেট এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে, আপনারা সবাই ভালো থাকবেন।